আমি মনে হয় ওই ২-৩ দিন মনে হয় একদম কোনো কথা নেই, খাবার দাবার অফ। আমাকে তো প্রথমেই বলা হয়েছে মেকআপ কি জিনিস তোমার সেটা ভুলে যেতে হবে। আমি বললাম সব ভুলে যাব, আমি মেকআপ যা আছে সব ফেলে দিব। এই শুটিং শেষ হওয়ার পর্যন্ত ১ মাস পরেও মনে হয় আপনারা দেখবেন আমি মেকআপ ছাড়া সব জায়গায় চলে গেছি। আমার দম সিনেমাতে কোনো জায়গায় মেকআপ দেখতে পারবেন, সব সব কিছু তো আমার কাছে মনে হয় আমি সবার বয়স্ক এবং সবাই এরা বাচ্চা। এই মানুষটা এত কনফিউজ করে দেয়, আমি আসলে টেনশনে আছি যে শুটিংয়ে গিয়ে কি করবে এই মানুষটা। মনে হচ্ছে এই সিনেমা করার পরে তখন আমার মনে হতে পারে যে না ঠিক আছে আমি গুণী এবং আমি কিছুটা হলেও অ্যাক্টিং পারি। আমি খুব এক্সাইটেড হয়ে গেছি যে ও মাই গড এত ভালো সিনেমার জন্য আমাকে ফোন দিবে। আমার কাছে মনে হয় যারা আমার সাথে সাথে আছে, তো আমার কাছে মনে হয় আমি সবার বয়স্ক এবং সবাই এরা বাচ্চা। বিশেষ করে এই যে এই মানুষটা, এই মানুষটা এত কনফিউজ করে দেয়। আমি আসলে টেনশনে আছি যে শুটিংয়ে গিয়ে কি করবে এই মানুষটা। তবে আমি খুব বেশি এক্সাইটেড, কারণ এত ভালো একটা সিনেমা যেটা কিনা আসলে আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয়। এবং আমার কাছে মনে হচ্ছে যে আপনি যেটা বলেন আমিও গুণী, একদমই না। এবং আমার কাছে মনে হচ্ছে এই সিনেমা করার পরে তখন আমার মনে হতে পারে যে না ঠিক আছে আমি গুণী এবং আমি কিছুটা হলেও অ্যাক্টিং পারি। এর আগে যত কাজ করেছি সব ঠিক আছে, ওগুলো সব ভালো কাজ, কিন্তু এই কাজের পরে আমার কাছে মনে হয় যে আমি আরো বেশি নিজেকে প্রুভ করতে পারবো। নিশু ভাইয়ের সাথে প্রথম কাজ ভালো লাগছে। চঞ্চল ভাইয়ের সাথে ছোটবেলায় কাজ করেছি, সেটাও ভালো লাগছে। এবং SBF, আলফাই, চরকি তাদের সাথেও প্রথম কাজ। সব মিলিয়ে প্রথমের তো একটা আলাদা ফিলিংস থাকে, আলাদা ভালো লাগা থাকে। সো সেই ভালো লাগা থেকেই শুরু করতে যাচ্ছি আপনাদের দোয়া নিয়ে। দেখুন আসলে সব কিছুতে আসলে সবাই চায় সেই আস্থাটা রাখতে, এবং আমি যে খুব ইজিলি ঢুকে গেছি, ইজিলি দম করছি তা না। যখন আমাকে শাকিল ভাই ফোন দিয়ে বলল একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে, যে তোমাকে ডিরেক্টর রনি ভাই ফোন দিবে দমের জন্য, তুমি কথা বলো, তখন আমি খুব এক্সাইটেড হয়ে গেছি যে ও মাই গড এত ভালো সিনেমার জন্য আমাকে ফোন দিবে, রনি ভাই ফোন দিবে। ওকে ঠিক আছে, আই ওয়াজ ওয়েটিং। রনি ভাই আর ফোন দেয় না, কবে ফোন দিবে? যখন ফোন দিল তখন আমাকে বললো যে ঠিক আছে তোমার একটা অডিশন লাগবে। আমি বলছি অডিশন যেই জিনিসই নেন আমি এক পায়ে রাজি আছি, বাট আই ওয়ান্ট টু ডু দম। সো অডিশন দিলাম। অডিশনের পরেও অনেক বেশি টেনশনে ছিলাম যে কি করবে, আমি কি অডিশনে পাশ করেছি নাকি আমি কি ফেল। বলবে যে না তোমার অডিশন ভালো হয়নি, তোমার সাথে অন্য কাজ হবে, এই প্রজেক্টটা থাক। তারপর অডিশনটা 3টা ছিল, একটা উইদাউট গেট আপ, একটা উইথ গেট আপ, আর একটা হচ্ছে তিনটা প্রপার 3টা অডিশন নেওয়া হয়েছে। তো এই 3টা প্রসেস পার করার পরে আমি এক্সাইটেড ছিলাম এবং টেনশনেও ছিলাম যে কি হবে। যখন বললো যে তুমি পাশ করে গেছো এবং তুমি কাজ করছো দমে, আমি মনে হয় ওই 2-3 দিন মনে হয় একদম কোনো কথা নেই, খাবার দাবার অফ। এবং আমার যে কি পরিমাণে আমি খুশি, এটা আমার সাথে যারা ছিল এবং রনি ভাই, তো আমি খুবই বেশি খুশি ছিলাম। এখনো রিহার্সেল করছি, এই যে আসার আগেও একটু রিহার্সেল করে আসছি। তো জার্নিটা আমার খুব ভালো লাগছে, খুব বেশি ভালো লাগছে। হ্যাঁ ট্রু, আমাকে একদম বাইন্ডিংস দিয়ে দিয়েছে। আমাকে তো প্রথমেই বলা হয়েছে মেকআপ কি জিনিস তোমার সেটা ভুলে যেতে হবে। আমি বললাম সব ভুলে যাব, আমি মেকআপ যা আছে সব ফেলে দিব। আমার কোনো মেকআপ নেই। এই শুটিং শেষ হওয়ার পর্যন্ত 1 মাস পরেও মনে হয় আপনারা দেখবেন আমি মেকআপ ছাড়া সব জায়গায় চলে গেছি। তখন আবার বলতে পারবেন যে কি আপনার কি মেকআপের বাজেট নেই, এটা বলতেও পারেন। তো মেকআপ করা কি জিনিস সেটা ভুলে যাব। এবং আমার কাছে মনে হয় না যে আপনারা আমার দম সিনেমাতে কোনো জায়গায় মেকআপ দেখতে পারবেন, সব কিছু এই স্যাক্রিফাইসটা আসলে খুব আনন্দের স্যাক্রিফাইস। কোনো কাজ করিনি, কোনো ইন্টারভিউ দেইনি। আপনাদের মতো আপনারা আমার খুব ভালোবাসার মানুষ, আপনাদের সাথেও কথা বলি নাই, যেটা আসলে সব থেকে বড় স্যাক্রিফাইস। এটা খুব ভালো লাগা স্যাক্রিফাইস।